আমরা শেখ হাসিনার শাসনে দেখেছি এখানে দিনের পর দিন মানুষ দাবি দাওয়া নিয়ে বসে থাকতো, কিন্তু তাদের দাবি দেওয়ার যদি কেউ কর্ণপাত করতে না, রেখাপাত করতে না। একই ধরনের বিষয় বাংলাদেশে চলবে, তাহলে আপনারা কেন নিজেদেরকে আলাদা দাবি করবেন এবং কোন যুক্তিতে করতে পারবেন? অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের কাজ হচ্ছে মানুষের কথা শোনা, মানুষের সব কথা বাস্তবায়ন করে ফেলতে পারবেন এটা আমরা মনে করি না। সমস্যার সমাধান সবকিছু দাবি অনুযায়ী হবে, সেটাও হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে, কিন্তু মানুষের কথা তো শুনবে, একটা সহৃদয়তাও তো থাকবে, মানুষের মর্যাদাও তো আপনাদের বিবেচনার মধ্যে থাকবে। দিনের পর দিন মানুষ বসে থাকবে আর আপনারা কোনো কর্ণপাত করবেন না, রেখাপাত করবেন না, আপনাদের মধ্যে আপনাই দেবেন না, এইটা তো চলতে পারে না। এটা কিভাবে গ্রহণযোগ্য হয়? আজকাল আমরা অভ্যুত্থানের পরে অনেককে বলতে শুনেছি, বুদ্ধিজীবীরাও আছেন অনেকে, এত আন্দোলন এত আন্দোলন, আন্দোলন হবে না তো কি হবে ভাই? অভ্যুত্থান তো নিজে একটা আন্দোলন ছিল, সেই আন্দোলন হয়েছে এমন একটা রাষ্ট্র তৈরির জন্য, এমন সরকার ব্যবস্থা তৈরির জন্য যাতে তারা মানুষের কথা শুনে মানুষের দাবি দেওয়া পূরণ করতে পারে, তার সমস্যার সমাধান করতে পারে। হ্যাঁ, সব সমস্যার সমাধান রাতারাতি আপনি করে ফেলতে পারবেন, কিন্তু শুনতে তো পারবেন। এবং আপনাদের শোনার জন্য আপনাদের একটা ব্যবস্থা থাকা দরকার। আমি শুনেছি একসময় মন্ত্রী হয়ে বলছেন, আরো অনেকেই দাবিটা তুলেছিল যে আপনাদের একটা সেল থাকা দরকার, যারা এই সব দাবি দেওয়া শুনবে এবং এই সব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ সমাধান একটা জায়গায় আসবে। এবং আলাপ আলোচনা করলে যে সমাধানের রাস্তা বেরো, আমরা অনেকগুলো আন্দোলনের ক্ষেত্রে দেখেছি। এবং এই সমস্ত আন্দোলনের ক্ষেত্রে প্রাথমিকভাবে যখন স্মারকলিপি দেওয়া হয়, মাননীয় প্রধান উপদেষ্টা একবার পদক্ষেপ দেখা করেছিলেন, তারপরে উপদেষ্টা মন্ডলী অন্যান্য কর্মকর্তারা তারা মনে হয় যে দাবি যুক্তি কিংবা দাবির মধ্যে কিছু যুক্তি আছে, যদি যুক্তি থাকে, যৌক্তিক দাবি নিয়ে কেউ আসে, তাহলে সে সমাধানের পথ বের করে, সেখানে কিছু আলাপ আলোচনা হবে, দর কষাকষিও হবে, কিন্তু একটা সমাধানের পথ বের হবে। এই ব্যাপারটা তথ্যবাদের ক্ষেত্রে এসে কেন ব্যতিক্রম হচ্ছে, একেবারেই আপনারা কর্ণপাত করছেন না, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। 20 দিন এখানে বসে থাকার পরে আজকে আমরা এসেছি, আমরা আগামী কাল পরশু দ্রুততম সময়ের মধ্যে আমরা চাই আপনারা এদের সাথে তাদের দাবি দেওয়া বিষয়ে বলছেন। মাননীয় উপদেষ্টা মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জনাব শারমিন মুর্শিদ। আমরা আপনাকে পরিষ্কার করে বলি, আপনার দায়িত্ব হবে অতি দ্রুত এই আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে বসা এবং এই বিষয়ে কি সমাধান আনা যায় সেটার বিষয়ে পরিষ্কার একটা জায়গায় থাকা। এবার আসি দুই নম্বর কথা, আমরা শুনেছি